মজলুমের কান্নার ভয় করো। ও মিয়া, জালেমের তরবারির ভয় করতে আল্লাহ বলে নাই, জালেমের ফাঁসির রায়, রিমান্ড, নির্যাতন, জেলখানার ভয় পাইতে বলে নাই। সুবহানাল্লাহ, আমার রব বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের কান্নার চোখের পানির ভয় করো। কেন? ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ পাক বলেন যে আমার মধ্যে এবং মাজলুমের মধ্যে কোনো পর্দা নাই, মাজলুম যা বলে আমি তাই শুনি। আমরা ছিলাম মাজলুম, ছোট্ট কুটির, ছোট্ট ঘরগুলোতে। মনে পড়ে যায় সেদিনগুলোর কথা, মনে পড়ে যায়। জনাব আব্দুল কাদের মোল্লা, যিনি ফাঁসির রায় দিয়ে যাকে শেখ হাসিনা শেষ করে দিয়েছিল, উনি যেই রুমে ছিলেন, আমি আজকে আপনাদেরকে ফার্স্ট টাইম এই কথাটা কোনো প্রোগ্রামে বললাম, উনি যেই রুমে ছিলেন কাশিমপুর কারাগারে, আমি সেই রুমেই ছিলাম দীর্ঘ প্রায় 32 মাস, ওই বিল্ডিং এ ছিলাম। এরকম অসংখ্য মানুষকে ওখানে রাখা হয়েছিল। ওনার সাথে আমার দেখা হয় নাই, আবার ভুল বুঝিয়েন না, এই রুমটাতে ছিল উনি। পরবর্তীতে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। আরো অনেক মাজলুম, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর উপর জুলুম করা হয়েছে। শেখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমের সাথে জুলুম করা হয়েছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে আমার আগে এক ভাই বলতেছিলেন, এটা আমরাও জানি, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে টার্গেট কিলিং ভারতের কথাই, আমরা এটাই জানি যে ভারতের রয়ের কথাই শেখ হাসিনার সরকার আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে কারাগারে শেষ করে দিয়েছে। আজকে পরিণতি কি? তার কোটে আল্লাহ তাআলা তাকেই ফাঁসির ব্যবস্থা করেছেন। এবং বিশ্বাস করেন, আজকে ফেসবুকে পুশ করছি এই বিষয় নিয়ে, এত অনেকজনে বলতেছে হুজুর এত লাফায়েন না, আপা আসবে, বাংলাদেশ আসবে। আবার বলতেছে যে সেনা প্রধান যদি বেঈমানি না করতো আজকে আপনারা এই লাফালাফি করতে পারতেন না, আমার বলতেছে। তখন আমি লিখছি যে শুনেন, সেনা প্রধান বেঈমানি করছে, আপার ফাঁসির রায় হয়েছে, আপা পালাইছে, একদিন দেখবেন আপার প্রেমিক মুদিও বেঈমানি করে বসছে, আমি করে দিয়ে দিছে।